একটি দেশকে আক্রমণ করা যতটা সহজ মনে হয়, জয় করা ততটা সহজ নয়। কারণ কিছু দেশের শুধু শক্তিশালী সেনাবাহিনী নয়, রয়েছে পারমাণবিক অস্ত্র, দুর্গম ভূখণ্ড, লাখ লাখ প্রশিক্ষিত রিজার্ভ সেনা এবং এমন প্রতিরক্ষা ব্যবস্থা যা যে কোনো আক্রমণকারীকে বড় মূল্য দিতে বাধ্য করতে পারে। আজ দেখব বিশ্বের 10টি দেশ যাদের আক্রমণ করা হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। 10 নম্বরে রয়েছে জাপান। জাপানের সংবিধান শান্তিবাদী হলেও তাদের জাপান সেলফ ডিফেন্স ফোর্সেস বিশ্বের সবচেয়ে আধুনিক বাহিনীগুলোর একটি। অত্যাধুনিক ডেস্ট্রয়ার, সাবমেরিন, F-35 যুদ্ধবিমান এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিকে কঠিন প্রতিপক্ষ বানিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট, যা জাপানের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে। তাই জাপানকে আক্রমণ করা শুধু একটি দেশের নয়, বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। 9 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার অর্থনীতি সীমিত হলেও তাদের বিশাল সেনাবাহিনী, হাজার হাজার আর্টিলারি এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি যে কোনো যুদ্ধে বড় ঝুঁকি তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়ার সীমান্তে বিপুল সংখ্যক অস্ত্র মোতায়েন রয়েছে। যুদ্ধ শুরু হলে প্রথম কয়েক ঘন্টাতেই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। এই কারণেই উত্তর কোরিয়াকে আক্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। 8 নম্বরে রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামের ইতিহাস প্রমাণ করে এই দেশকে জয় করা সহজ নয়। ঘন জঙ্গল, পাহাড়ি ভূখণ্ড এবং দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা তাদের অন্যতম শক্তি। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা ভিয়েতনাম বহুবার দেখিয়েছে। তাই ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ ও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। 7 নম্বরে রয়েছে ইসরায়েল। ছোট দেশ হলেও ইসরায়েলের রয়েছে অত্যন্ত আধুনিক বিমান বাহিনী, উন্নত গোয়েন্দা নেটওয়ার্ক এবং বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটি দ্রুত সেনা মোতায়েন ও পাল্টা আঘাত হানার জন্য পরিচিত। অনেক বিশ্লেষক মনে করেন তাদের কৌশলগত প্রতিরোধ সক্ষমতাও অত্যন্ত শক্তিশালী। তাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা বড় ঝুঁকি তৈরি করতে পারে। 6 নম্বরে রয়েছে ভারত। ভারতের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী, শক্তিশালী বিমান ও নৌবাহিনী এবং পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা। উত্তরে হিমালয়, পশ্চিমে মরুভূমি এবং দক্ষিণে বিশাল সমুদ্র। ভৌগোলিক বৈচিত্র্য প্রতিরক্ষায় বাড়তি সুবিধা দেয়। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো জনবল ও শিল্প সক্ষমতাও ভারতের বড় শক্তি। তাই ভারতকে আক্রমণ করা সহজ সিদ্ধান্ত হলেও এর পরিণতি হতে পারে অত্যন্ত কঠিন। 5 নম্বরে রয়েছে ইরান। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, ড্রোন সক্ষমতা এবং অসমমিত যুদ্ধকৌশল মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম বড় শক্তি। পাহাড়ি ভূখণ্ড এবং হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক বছরগুলোতেও ইরান দেখিয়েছে তারা দ্রুত সামরিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এই কারণেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ গোটা অঞ্চলে বড় সংকট তৈরি করতে পারে। 4 নম্বরে রয়েছে চীন। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী, দ্রুত আধুনিক হওয়া নৌবাহিনী এবং বিশাল ক্ষেপণাস্ত্র বাহিনী চীনের প্রধান শক্তি। নিজস্ব প্রতিরক্ষা শিল্পের কারণে দীর্ঘযুদ্ধেও অস্ত্র উৎপাদন চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং সীমান্ত এলাকায় তাদের প্রস্তুতি সবসময় উচ্চ পর্যায়ে থাকে। চীনের বিরুদ্ধে যুদ্ধ শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ধাক্কা হতে পারে। 3 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার রয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারগুলোর একটি। বিশাল ভৌগোলিক এলাকা এবং কঠিন আবহাওয়া আক্রমণকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। ইতিহাসে নেপোলিয়ন এবং হিটলার দুজনেই রাশিয়ার ভূখণ্ডে বড় সমস্যার মুখে পড়েছিলেন। তাই রাশিয়াকে আক্রমণ করা অত্যন্ত উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত হতে পারে। 2 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট, শক্তিশালী বিমানবাহী রণতরীর বহর, আধুনিক বিমান বাহিনী এবং বৈশ্বিক সামরিক ঘাঁটি, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি অনন্য। দেশটির পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা এবং উন্নত প্রযুক্তি যে কোনো প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘ দূরত্বে দ্রুত যুদ্ধ পরিচালনার সক্ষমতাও তাদের অন্যতম শক্তি। তাই যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ করা যে কোনো দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। 1 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। অনেকেই অবাক হতে পারেন, কিন্তু সুইজারল্যান্ডের আসল শক্তি তাদের প্রতিরক্ষা কৌশলে। পাহাড়ের ভেতরে নির্মিত সামরিক স্থাপনা এবং প্রশিক্ষিত রিজার্ভ বাহিনী দেশটিকে অত্যন্ত কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। প্রয়োজনে অল্প সময়ে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা সক্রিয় করার সক্ষমতাও তাদের রয়েছে। এই কারণেই বহু সামরিক বিশ্লেষক মনে করেন
সুইজারল্যান্ডকে জয় করা বিশ্বের সবচেয়ে কঠিন সামরিক চ্যালেঞ্জগুলোর একটি হতে পারে। একটি দেশকে আক্রমণ করার আগে শুধু সেনাবাহিনীর আকার নয়, তার ভূখণ্ড, প্রযুক্তি, অর্থনীতি, মিত্রদেশ এবং জনগণের প্রতিরোধ সবকিছু বিবেচনা করতে হয়। আর এ কারণেই বিশ্বের কিছু দেশকে আক্রমণ করার সিদ্ধান্ত যে কোনো দেশের জন্য ভয়াবহ ভুলে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, আপনার মতে এই তালিকায় আর কোন দেশের নাম থাকা উচিত ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।